সম্প্রতি আমি একটা মুভি দেখি। মুভির নামটা হচ্ছে কা। এটা কোনো নতুন মুভি না, এটা আগেরই মুভি। তবে এর যে স্টোরি আছে সেটা একদমই চিন্তা করার মতো না। বাজেট কম হওয়া সত্ত্বেও এই মুভিটা পুরো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। এর স্টোরি, ক্লাইম্যাক্স সবকিছুই অনেক বেশি অসাধারণ। থ্রিলার, মিস্টিরিয়াস সবকিছুই এখানে আছে। সো বুঝতে পারছেন মুভিটা অনেকটা হিট মুভি। তাহলে চলুন আমার এই মুভি দেখার এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমরা দেখব দুটো মানুষকে বন্দি করে রাখা হয় আর তাদের কাছ থেকে কিছু একটা জানার চেষ্টা করা হয়। মুভি সম্পর্কে সকল প্রশ্নের উত্তর আমরা ভিডিওতে পেয়ে যাব। চলুন আমরা দেরি না করে মুভিটা শুরু করি। মুভির শুরুতেই একটা স্যুট বুট পরা মানুষকে দেখতে পাই, তবে তার ফেস ঢাকা ছিল, মানে সে তার ফেসেও মাস্ক পরেছিল। মানুষটা সম্পর্কে কোনো ইনফরমেশন এখন দেওয়া হচ্ছে না, তবে পরে দেওয়া হবে। তো সে পর্যন্ত আমরা তাকে বস বলে ডাকবো। আমরা তার কাছে একটা অদ্ভুত ঘড়ি দেখতে পাই যেটার মধ্যে লাইট জ্বলছিল, আবার তার মধ্যে কোনো অক্ষর বা কোনো কিছু ছিল না, শুধু সিম্বলের মতো কিছু লেখা ছিল। বস তার লোকজনকে দুটো মানুষকে খুঁজে আনার জন্য বলে। সে মানুষগুলোর নাম ছিল অভিনয় বাসু, আরেকজন হচ্ছে রাধা। সেই ঘরেরই বাইরে আমরা একটা ইনজিওর্ড মানুষকে দেখতে পাই, আর এই মানুষের নামই হচ্ছে অভিনয় বাসু। তখনই আবার বসের লোকজন তাকে ধরতে আসে। অভিনয় ওদের সবার সাথে ফাইট ব্যাক করার চেষ্টা করে, কিন্তু সে পারে না, সে ধরা পড়ে যায়। এরই মধ্যে আমরা সেখানে রাধাকে দেখতে পাই। রাধাই সবকিছু দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বসের লোকজন তাকেও ধরে ফেলে। জ্ঞান ফেরার পর অভিনয় দেখে তাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে, এমনকি তার সামনে একটা মানুষও দাঁড়িয়ে আছে। অভিনয় তাকে জিজ্ঞেস করে সে কে, তাকে এখানে কেন আনা হয়েছে। আমরা ওদের সামনে সে অদ্ভুত ঘড়িটাকেও দেখতে পাই। বস বলে, আমি হলাম ডার্কনেস, যে তাকে ধ্বংস করবে। আজকে অভিনয়ের সকল ভালো কাজ, খারাপ কাজের হিসাব নেওয়া হবে। সেই সকল কাজের জন্য তাকে তার পর্যাপ্ত শাস্তিও দেওয়া হবে। এইসব শুনে অভিনয় চিৎকার শুরু করে, মানে সে অনেকটা রাগ হচ্ছিল। তার সাথে আমরা এটাও জানতে পারি অভিনয় যে আছে সে তার সকল মেমোরি হারিয়ে ফেলেছে। বস তার নাম বলাতে সে শুধুমাত্র তার নামটাই জানে। বস বলে এই রুমটা হচ্ছে হাইলি কনফিডেন্সিয়াল ইন্টারোগেশন রুম, আর সে হচ্ছে সেই ইন্টারোগেশনের একজন হাই র্যাঙ্কের অফিসার। এখন সে তার কাছে কিছু প্রশ্ন করবে। অভিনয়কে সে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তাদের কাজ শেষ হলে তারা তাকে ছেড়ে দেবে। অভিনয় বলে তার তো কিছু মনেই নেই, তাহলে সে কি উত্তর দেবে। বস তাকে আশ্বস্ত করে কোনো সমস্যা নেই, ওদের কাছে যে ঘড়িটা আছে এটা কোনো নর্মাল ঘড়ি না, এটা হচ্ছে হিপনোসিস করার জন্য হাইলি পাওয়ারফুল একটা ঘড়ি। এর মাধ্যমে সে যা যা জানতে চায় সে সবকিছু অভিনয়ের কাছ থেকে জেনে যাবে। সহজ ভাষায় বলা যায় অভিনয়ের মাইন্ড বা স্মৃতি একদম খালি, কিন্তু বস যে আছে সে তার এই ঘড়ির সাহায্যে অভিনয়ের জীবন থেকে যে কোনো মাস, বছর বা দিনের যে ইনফরমেশন বা কি হয়েছিল সেই সব কিছু সহজেই জানতে পারবে। আর এই ঘড়িটা তার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করবে। এখন প্রশ্ন হলো এই সব কিছু হচ্ছেটা কি, বস অভিনয়ের কাছ থেকে কি এমন জানতে চায়। এরই মধ্যে বস ঘড়িটাকে অ্যাক্টিভেট করে দেয়, সাথে সাথে অভিনয় হিপনোসিস হয়ে যায়। বস তাকে জিজ্ঞেস করে 22 এপ্রিল 1979 তারিখে সে অভিষেক নামের একটা মানুষের চিঠি পড়েছিল। সেই চিঠিতে কি ছিল। যেহেতু অভিনয় হিপনোসিসের মধ্যে আছে তাই তার মাইন্ড ওই দিনের ঘটনা মনে করার চেষ্টা করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি অভিনয় পোস্ট অফিসে কাজ করে। ওই দিন তার কাছে একটা চিঠি আসে অভিষেকের নামে, কিন্তু অভিনয় কি করে সেই লেটারটা তার বাড়িতে নিয়ে এসে পড়তে শুরু করে। অবাক করা বিষয় হলো লেটারটা ছিল অ্যারাবিক ভাষায়, যা অভিনয় পড়তে পারে না। এরই মধ্যে আবার বস তাকে বলে, আচ্ছা চিঠির কথা বাদ দাও, এখন এটা বলো তুমি অন্য কারো চিঠি কেন পড়ো। সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। আমরা জানতে পারি অভিনয়ের বাবা মা অনেক আগেই মারা গেছে, তাই সে অনাথ আশ্রমে থাকতো। একদিন একজন পোস্টম্যান তাদের অনাথ আশ্রমে আসে চিঠি নিয়ে। দুর্ভাগ্যবশত চিঠিগুলো পড়ে যায়। সেখান থেকে আবার অভিনয় একটা চিঠি তোলে। সেই চিঠিটা ছিল একটা মায়ের। এখানে মা ছেলের কথার মধ্যে যে অনুভূতি সেটা পড়ে অভিনয়ের অনেক বেশি ভালো লাগে। তার কাছে এমন ফিল হয় সেই মাটা তার জন্যই এই লেটারটা লিখেছে। এরপর থেকে সে সবার চিঠি
লুকিয়ে পড়তে শুরু করে। সে কারো ভালোবাসা পায়নি, তাই সে চিঠির মধ্যে এই সকল ইমোশনাল কানেকশন, ভালোবাসা খুঁজতে শুরু করে। এরই মধ্যে একদিন অভিনয় অন্য কারো চিঠি পড়তে গিয়ে ধরা পড়ে যায়, যা দেখে মাস্টার তাকে বলে সে একদমই ভালো বাচ্চা না, এজন্যই হয়তো তার মা বাবা তাকে ছেড়ে চলে গেছে। এটা শুনে অভিনয়ের কাছেও অনেকটা কষ্ট লাগে, তাই সে একদিন মাস্টারের কাছ থেকে কিছু টাকা চুরি করে আশ্রম থেকে পালিয়ে যায়। সিন আবারও বর্তমানে আসে। বস তাকে বলে সে চুরি করেছে, এটা একটা অন্যায়। সেই টাকাগুলো ছিল মাস্টারের মেয়ের অপারেশনের টাকা। এই টাকাগুলোর জন্য তার অপারেশন হয় না, আর মাস্টারের মেয়ে মারা যায়। এখানে অভিনয়ের চুরির জন্য একটা মেয়ের প্রাণ হারিয়েছে। অভিনয় এই সব কিছু মানতে চায় না। তখন আবার বস বলে আজকের জন্য এই পর্যন্তই, বাকি কথা আগামীকাল হবে। বস চলে যাওয়ার পর অভিনয় এখানে সেখানে খোঁজাখুঁজি করতে শুরু করে, মানে সে এখান থেকে পালাতে চায়। এক পর্যায়ে অভিনয় চিৎকার করতে শুরু করে। তখন আমরা এটা দেখতে পাই রাধা অভিনয়ের পাশের রুমে বন্দি আছে। এরই মধ্যে অভিনয় একটা ভিশনে দেখতে পায় সে একজন ডাক্তার আর বুড়ি মহিলাকে দেখতে পায়। ডাক্তার বলে একটা মেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, যার জন্য সে বয়স্ক মহিলার ছেলে অনেক বেশি পেরেশান হয়ে আছে। সেখানে আমরা এটাও দেখতে পাই সে বৃদ্ধ মহিলার যে ছেলে সে আর অন্য কেউ না, আশ্রমের মাস্টার ছিল। মানে তার যে প্রথম মেয়েটা ছিল, সেই মেয়েটা অপারেশনের অভাবে মারা যাওয়ার পর সে আরো একটা মেয়েকে দত্তক নিয়েছে। সিন আবারও বর্তমানে আসে। বস অভিনয়ের কাছে এসে তাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। অভিনয় তাকে জিজ্ঞেস করে সে এখন যে মানুষগুলোকে দেখেছে তারা আসলে কে। বস বলে এখানে তুমি না যে কিনা প্রশ্ন করবে, এখানে শুধুমাত্র আমার প্রশ্ন করার অধিকার আছে। বস আবারও তাকে জিজ্ঞেস করে সে কৃষ্ণাগিরিতে কেন গিয়েছিল। এটা বলার সাথে সাথে ঘড়িটা অ্যাক্টিভেট হয়ে যায়। অভিনয় বলতে শুরু করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আশ্রম থেকে চলে আসার পর অভিনয় এখানে সেখানে ঘুরে বেড়াতো, আবার ছোটখাটো কাজও করত, কিন্তু তার যে চিঠি পড়ার বদ অভ্যাস সেটা তাকে কখনোই ছাড়তো না। তাই সে সবসময় চাইতো পোস্টম্যান হওয়ার জন্য। একসময় অভিনয়ের সুকু নামের একটা মানুষের সাথে দেখা হয়, যে কিনা নিজে পোস্ট অফিসে কাজ করে। তার কথা মতো অভিনয় কৃষ্ণাগিরিতে এসেছিল। কৃষ্ণাগিরি হচ্ছে একটা গ্রাম, বিশাল বড় বড় পাহাড়ের জন্য এখানে বিকাল 3টা বাজেই রাত হয়ে যায়। মানে সূর্য যখন পাহাড়ের অন্য পাশে চলে যায় তখন পাহাড়ের যে ছায়া, সেই ছায়া পড়ে এই গ্রাম পুরো অন্ধকার হয়ে যায়। আমরা এই ছোট গ্রামে রাধাকেও দেখতে পাই, মানে ওরা দুজনে একই জায়গার মধ্যে থাকতো। এই গ্রামের একটা মেয়েকে অভিনয়ের অনেক বেশি পছন্দ হয়ে যায়। সেই মেয়েটার নাম ছিল সত্যভামা। এমনকি এই গ্রামে আসার পর অভিনয়ের এই গ্রামটা অনেক বেশি পছন্দ হয়ে যায়। এমনকি তার কাছে ফিল হয় এখানে সবার সাথে সে একটা সম্পর্ক তৈরি করতে পারবে, সবার কাছ থেকে সে ভালোবাসা পাবে। পরের সিনে আমরা দেখি একটা মেয়ে রাতে কোথাও একটা যাচ্ছে, কিন্তু কেউ একজন তার উপর হামলা করে, আর এই খবরটা পরের দিন পুরো গ্রামে ছড়িয়ে যায়। আসলে এই গ্রামে বেশ কিছুদিন ধরে অনেক মেয়ে গায়েব হয়ে যাচ্ছে। তবে গ্রামের সবাই সন্দেহ করে লালা নামের একটা মানুষের উপর, যে কিনা একদমই ভালো মানুষ না। এদিকে অভিনয় গ্রামের মধ্যে একটা রুম ভাড়া নেয়, আবার তার একটা কুকুরের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। শুকুর সাথে অভিনয় পোস্ট অফিসে আসে। পোস্ট অফিসের যে বস আছে তার নাম হচ্ছে রাঙ্গা রাও। অভিনয় তার কাছে অনেক রিকোয়েস্ট করার পর রাঙ্গা রাও তাকে কাজে নিয়ে নেয়। তবে তার কাজটা পার্মানেন্টলি ছিল না, নর্মালি যেমন হয় আর কি। ওরা প্রথমে দেখবে যে অভিনয় কেমন কাজ করে, তারপর পার্মানেন্ট করে দেবে। এরই মধ্যে অভিনয় সত্যভামাকে সেখানে দেখতে পায়। আসলে সত্যভামা রাঙ্গারাওয়ের মেয়ে। আস্তে আস্তে অভিনয় তার কাজে মনোযোগ দেয়। তার সাথে আবার সে এই গ্রামের মানুষের সাথে ভালো একটা বন্ডিং তৈরি করতে শুরু করে। আবার তার যে ক্রাশ আছে তাকে পটানোর জন্য বিভিন্ন ছোট ছোট কাজ করতে শুরু করে আর কি। অভিনয় একটা লেটার পায় যেখানে একটা মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য অনেক বেশি অত্যাচার করছিল। তাই মেয়েটা তার ভাইয়ের কাছে এই ব্যাপারে চিঠি লেখে। এটা পড়ে অভিনয়ের অনেক বেশি খারাপ লাগে, তাই সে মেয়েটার ভাই সেজে উল্টো একটা রিপ্লাই চিঠি লেখে। তবে সে বুদ্ধি করে চিঠির মধ্যে নাম লেখে লালাকা, যাকে কিনা সবাই ভয় পায়। লেটারটা যখন সেই মেয়েটার বাড়িতে আবার ফেরত যায় তখন তার শ্বশুর লালাকার নাম পড়ে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর মেয়েটার উপর অত্যাচার করা বন্ধ করে দেয়, এমনকি যৌতুক চাওয়াটাও বন্ধ করে দেয়। পরের দিনে অভিনয় চলে যায় পুলিশ স্টেশনে। এরই মধ্যে সে দেখতে পায় একটা মেয়ের মা বাবা থানায় কান্নাকাটি করছে, তার মেয়ে মিসিং, যা দেখে অভিনয়ের অনেক বেশি খারাপ লাগে। পোস্ট অফিসে ব্যাক করার পর অভিনয়ের পরিচয় হয় এই গ্রামের মোস্ট রেপুটেড মানে ফেমাস পার্সন অভিষেকের সাথে। অভিষেক মানুষটা অনেক ভালো, সেই গ্রামের সকল উন্নয়নের কাজ করেছে, তাই গ্রামের সবাই তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, সবাই তাকে অনেক বেশি সম্মান করে। সিন চলে যায় রাতে। এরই মধ্যে আবার গ্রামে মেলা হচ্ছিল। অভিনয় সত্যভামার সাথে দেখা করে। ওরা দুজন কথা বলতে বলতে বাড়িতে ফিরছিল, তখনই আবার রাস্তায় দুজন নেশাখোর মানুষ
অভিনয়কে বকাবকি করতে শুরু করে। এক পর্যায়ে অভিনয় রাগ হয়ে ওদেরকে মারে। এরই মধ্যে সুকু এসে অভিনয়কে বলে এ দুজন লালার মানুষ হয়, লালা যদি জানতে পারে তাহলে সে অভিনয়কে কখনোই ছাড়বে না। সিন আবারও বর্তমানে আসে। বস বলে আজকের জন্য এই পর্যন্তই, সে আবার পরে আসবে। বস চলে যাওয়ার পর অভিনয় আবারও পাগলের মতো করতে শুরু করে। এক পর্যায়ে সে দেওয়ালে তার মনে পড়া সকল মানুষের নাম লিখতে শুরু করে। অভিনয়ের কাছে এটা মনে হয় লালা আর তার মধ্যে হয়তো কিছু একটা হয়েছে, যার জন্য আজকে সে এখানে বন্দি আছে। এখন তাকে যেভাবেই হোক এই সকল মানুষদের সাথে দেখা করতে হবে, তাকে জানতে হবে তার সাথে কি হয়েছে। এরই মধ্যে রাধা তার পাশের রুম থেকে অভিনয়কে ডাক দেয়। ওদের কথা বলার মাধ্যমে ওরা জানতে পারে ওদের দুজনের রুমই একই রকম। তার সাথে আবার রাধারও কোনো কিছু মনে নেই, শুধুমাত্র একটা আওয়াজ আসে যে তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে। আমরা এখানে জানতে পারি রাধা যে আছে সে ওই গ্রামের একজন স্কুল টিচার। তার বাবা মা কেউ নেই, শুধুমাত্র একটা ভাই আছে, কিন্তু সে ভাইটাও নেশাগ্রস্ত, সে সবসময় নেশা করে। ওই দিন রাতে মেলায় দুজন মানুষ তাকে ফলো করছিল, তারপরও সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। বাসায় আসার পর সে তার ভাইকে অনেক কথা শোনায় যে কিনা নিজে কোনো কাজ করে না, এমনকি পথে ঘাটে অন্যান্য মানুষ তাকে হ্যারাস করে। রাধা অভিষেকের সাথে দেখা করে তার যে ভাই আছে নিকর্মা ভাই, তার ভাইয়ের কাজের কথা বলে অভিষেকও রাজি হয়ে যায়। এরই মধ্যে তার স্কুলের একটা মেয়ে মিসিং আছে। অভিষেক যেন জলদি করে এই গ্রামের মানুষকে সাহায্য করে। অভিষেক বলে সে জলদি এসবের সমাধান করবে। এরপর থেকে রাধার কাছে ফিল হয় তার উপর কেউ যেন নজর রাখছে। আমরা দেখি সত্যি সত্যি কেউ যেন তার উপর নজর রাখছে, এমনকি তার ছবিও তুলছে। সিন আবারও বর্তমানে আসে। বস অভিনয়কে জিজ্ঞেস করে সে মানুষের লেটারকে কেন রিপ্লাই করেছে। সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। একদিন একটা মানুষ আসে তার কাছে চিঠি লেখার জন্য, কারণ সে লিখতে পারে না। আর তার মা যে আছে তার মার ক্যান্সার, এখন সে দিনরাত পরিশ্রম করছে তার মায়ের চিকিৎসার টাকা ম্যানেজ করার জন্য। অভিনয় তাকে সাহায্য করাতে লোকটা অনেক বেশি খুশি হয়। পরে অভিনয় যখন সুকুর কাছে আসে তখন সুকু তাকে বলে এই গ্রামের মধ্যে একটা খালি ঘর আছে, যে ঘরের মধ্যে সব সময় একের পর এক চিঠি আসতেই থাকে। সুকু চিঠিগুলো সেখানে দেওয়ার পরও সেখান থেকে কোনো রিপ্লাই আসে না। এভাবে সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, এখন সে ওই বাড়িতে যেতে চায় না। অভিনয় তার কাছ থেকে সেই বাড়িতে আসা চিঠিটা নিয়ে নেয়, এখন সে নিজে ওই বাড়িতে যাবে। আমরা সবাই জানি অভিনয় চিঠি দেওয়ার আগে সে নিজে পড়ে নেয়, সো এবারও তেমনটাই করে। সেখানে লেখা ছিল নন স্ট্রিট 4th হাউস। অভিনয় সে বাড়িতে চিঠি দেওয়ার পর সেখানে অপেক্ষা করতে শুরু করে, কিন্তু রাত হয়ে গেলেও সেখানে কেউ আসে না। একদিন সে ক্যাজুয়ালি একটা মানুষকে জিজ্ঞেস করে ফেলে নর্থ স্ট্রিটটা কোথায়। বয়স্ক মানুষটা বলে পোস্ট অফিস যেখানে আছে সেখানেই। তার বলা কথা মতো সে ওখানে আসার পর দেখতে পায় চিঠি দেওয়ার ঠিকানাটা আসলে সত্যভামার বাড়ির ঠিকানা, কিন্তু তারা এতদিন ভুল বাসায় চিঠি পৌঁছে দিচ্ছিল। ভেতরে আসার পর অভিনয় দেখে সত্যভামা তাদের গ্রামের জ্যোতিষীকে তার ভালোবাসার চক্রের ব্যাপারে জিজ্ঞেস করছে। আসলে সত্যভামা যে আছে সেও আস্তে আস্তে অভিনয়কে ভালোবাসতে শুরু করেছে। এটা শুনে অভিনয় অনেকটা খুশি হয়। এরই মধ্যে গ্রামের জ্যোতিষী সত্যভামাকে বলে তার যে প্রেমের চক্রটা আছে সেটা পূর্ণতা পাবে না, তবে সে যদি একটা রিচুয়াল করে তার ভালোবাসা মানুষটাকে সে পাবে। সকাল 5টা বাজে গ্রামের যে মন্দির আছে সেখানে থাকা পুকুরে গিয়ে 3টা ডুব দিতে হবে, তাহলে তার ভাগ্য পরিবর্তন হবে। এইসব শুনে অভিনয় খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। পরে যখন রাতে সে ঘুমাচ্ছিল তখনই তার কাছে ফিল হয় সত্যভামা কোনো বিপদে পড়েছে, তাই সে জলদি করে মন্দিরে চলে আসে। আর তখনই সে দেখতে পায় 4টা মানুষ সত্যভামাকে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অভিনয় ওদের সবাইকে মেরে সত্যভামাকে বাঁচিয়ে নেয়। অভিনয় তাকে বলে তাদেরকে এখনই পুলিশ স্টেশনে যেতে হবে, কিন্তু সত্যভামা রাজি হতে চায় না। কারণটা হলো তার বিয়ে হয়নি, সে এত সকালে এখানে কি করছে। গ্রামের মানুষ উল্টো তার দিকে আঙুল তুলবে। বুঝতে তো পারছেন গ্রামের মানুষের মধ্যে অন্ধবিশ্বাস বা আত্মমর্যাদা অনেক বেশি থাকে। অভিনয় তার সকল কথা মেনে নেয়, তবে সে বুঝতে পারছিল মেয়েরা কেন গায়েব হচ্ছে আর ওরা কিভাবে গায়েব হচ্ছে। তাই সে পুলিশ স্টেশনে একটা চিঠি পাঠায়। সে চিঠির মধ্যে লিখে এই সবকিছুর পিছনে গ্রামের জ্যোতিষীর হাত আছে। এসব জানার পর পুলিশ সেই জ্যোতিষীকে ধরে ফেলে, তবে তারা এটা জানতো না এই সবকিছুর পেছনে কে আছে, মানে মাস্টার মাইন্ডটা কে, তারা এটা জানতো না। তবে গ্রামের সবাই সন্দেহ করছিল লালা এই সবকিছু করছে। তাই অভিনয় কি করে লালার কাছে আসা চিঠিগুলোকে চেক করে। সেখানে কেউ একজন বলেছে তার গতকালের কাজের জন্য তার টাকা দিয়ে দেওয়া হবে। তারপর সে চিঠির মধ্যে থাকা লোকেশনে গিয়ে অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা গাড়ি এসে থামে। পরে সেই লোকটা অনেক টাকা সহ একটা ব্যাগ দেয়। অভিনয় সে টাকাগুলোকে তার কাছে রেখে দেয়, কারণ সে ভালো করে জানে এই টাকাগুলোর জন্য কিছু একটা হবে। সিন আবারও প্রেজেন্টে আসে। বস অভিনয়কে বলে তার এই টাকাগুলো নেওয়া 1
একদমই ঠিক হয়নি। এই টাকাগুলোর জন্য একটা মানুষের প্রাণ গিয়েছে। লালা ভেবেছে সে মানুষটা যে কিনা তার মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করছিল সে হয়তো এই টাকাগুলোকে চুরি করেছে, তাই সে তাকে মেরে ফেলে। এই মানুষটার মৃত্যুর জন্য অভিনয় দায়ী, তবে সে নিজেও একটা হত্যা করেছে। এটা বলে বস সেখান থেকে চলে যায়। এদিকে অভিনয় এই সব কথা শুনে অনেক বেশি পেরেশান হয়ে ওঠে। তার কোনোভাবে মনে পড়ছিল না সে কাকে হত্যা করেছে। এখন তার সাথে যা যা হচ্ছে তার উপর তার কোনো কন্ট্রোল নেই। তখনই রাধা অভিনয়কে ডাকে। রাধা বলে তার রুমের মধ্যে একটা জানালা আছে, আর সেম জানালা অভিনয়ের রুমের মধ্যেও ছিল। তাই অভিনয় জানতে চায় এর পেছনে কি আছে, তাই সে জানালা দিয়ে বের হয়ে যায়। অভিনয় দেখে এটা একটা বাড়ি। কিছুক্ষণের মধ্যে সে আশ্রমের গুরুনাথমকে দেখতে পায়। আমরা দেখি গুরুনাথমের মেয়ে তার যে স্বামী আছে তার স্বামীকে চিঠি লিখছে। এখান থেকে সিন চলে যায় পরের দিন। এবার অভিনয় একদম শক্তপোক্ত হয়ে বসেছিল। সে জানতে চায় তার সাথে সব কি হচ্ছে, তাই সে বসকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা আর সে কে। বস বলে এটা গুরুনাথমের বাড়ি। অভিনয় বলে আমি আগে থেকেই জানি, এখন আমি এটা জানতে চাই তুমি কে। আর ঠিক তখনই বস তার ফেসে থাকা মাস্কটাকে খুলে দেয়। আমরা দেখি এটা অন্য কেউ না, অভিনয় নিজে। দুজন অভিনয়, ওরা কি ভাই নাকি অন্য কিছু? অভিনয় তাকে জিজ্ঞেস করে সে আসলে কে, সে কি তার ভাই হয়। বস বলে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, কিন্তু আমি যা জিজ্ঞেস করব তুমি তার উত্তর দিতে বাধ্য। বস আবারও জিজ্ঞেস করে তুমি খুন করেছিলে কেন। অন্যদিকে রাধাকে দেখি তাকেও কেউ একজন প্রশ্ন করছে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি অভিনয়ের সাথে সত্যভামা দেখা করতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সে পোস্ট অফিসে অন্য একটা চিঠি আসে, কিন্তু এই চিঠিতে কে পাঠিয়েছে তার কোনো ঠিকানা ছিল না। সেখানে লেখা ছিল একটা মানুষকে হত্যা করতে হবে। অভিনয় চিন্তায় পড়ে যায় সে মানুষটাকে বাঁচাবে কিভাবে, তাই সে চলে যায় কোর্টের মধ্যে। তারপর যখন সে মানুষটার উপর হামলা হয় তখন অভিনয় অনেক কষ্ট করে সে মানুষটাকে বাঁচিয়ে নেয়। সিন আবারও প্রেজেন্টে আসে। বস বলে সে একটা মানুষকে বাঁচিয়েছে, সেটা ভালো কথা, কিন্তু পরে সে নিজে আবার কেন সে মানুষটাকে হত্যা করেছে। এটা শুনে অভিনয় অনেক বেশি অবাক হয়ে যায়। এরই মধ্যে বস সেখান থেকে চলে যায়। তখনই অভিনয় রাধার কান্না শুনতে পায়। আসলে রাধার আগের সকল কথা মনে পড়ে গেছে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি গ্রামের সবাই একটা ঋষির কাছে গিয়েছিল। সে ঋষি ওদের সবাইকে বলে খুব জলদি দুর্গা তাদের গ্রামে আসবে আর সবাইকে রক্ষা করবে, কিন্তু এর জন্য গ্রামের মধ্যে একটা মেলার আয়োজন করতে হবে। এটা মূলত সেই মেলা যা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। মেলার মধ্যে সে মানুষটা যাকে অভিনয় বাঁচিয়েছে সে রাধার সাথে বেয়াদবি করে। এটা শুনে অভিনয় অনেক বেশি রেগে যায়। সে বলে এই কাজটা যে করেছে তাকে শেষ করে দেওয়া উচিত। তখনই সে ডিভাইসটা অ্যাক্টিভেট হয়ে যায়। সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। অভিনয় সে মানুষটাকে জিজ্ঞেস করে ওরা তাকে কেন মারতে চাইছে। সে মানুষটা তার সকল অন্যায় বা অনৈতিক কাজ যা আছে সে সবকিছু অভিনয়ের কাছে স্বীকার করে, যা শুনে অভিনয় অনেক বেশি রেগে যায় আর সে নিজের হাতে ওই মানুষটাকে হত্যা করে। এই মানুষটা অন্য কেউ না, এই মানুষটা ছিল লালা। সিন আবারও প্রেজেন্টে আসে। অভিনয় বসকে বলে সে যা করেছে একদম ঠিক কাজ করেছে, কিন্তু বস অনেক বেশি অন্যায় করেছে। অভিনয় নিজের হাতে একজন মানুষকে হত্যা করেছে, কিন্তু রাধা সে তো কাউকে হত্যা করেনি, তাহলে সে কেন রাধাকে এখানে এনেছে। বস বলে সে অভিনয়ের জন্য রাধাকে এখানে এনেছে। অভিনয় বলে সে তো রাধা সম্পর্কে কিছুই জানে না। বস অভিষেক নামের একজন মানুষের নাম নেয়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। লালাকে হত্যা করার পর অভিনয় অনেক বেশি চিন্তায় ছিল। সে ভাবছিল যে হয়তো সে ফেসে যাবে। এভাবে কিছুদিন পার হয়। এরই মধ্যে অভিনয় জানতে পারে রাধার দুই ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাই সে চলে যায় রাধাকে খোঁজার জন্য, কিন্তু সে রাধাকে কোথাও খুঁজে পায় না। এরই মধ্যে আমরা দেখতে পাই শহর থেকে একটা ডাক্তার এসেছে গ্রামের সবাইকে দেখার জন্য, মানে চেক আপ করার জন্য। এই ডাক্তারের কথাটা একটু মনে রাখবেন, ডাক্তারটা সবাইকে ফ্রিতে চিকিৎসা করছিল। এরই মধ্যে অভিনয় চলে যায় পুলিশ স্টেশনে। সে দেখতে পায় লালার ঘর থেকে পাওয়া সব জিনিসের মধ্যে অভিষেকের একটা কলমও আছে। থানার পুলিশ অভিনয়কে বলে যদি লালার সম্পর্কে কোনো চিঠি আসে তাহলে সে যেন আগে তার কাছে নিয়ে আসে। কিছুদিনের মধ্যেই লালার নামে আরো একটা চিঠি আসে। অভিনয় পুলিশকে এ ব্যাপারে বলে না, সে চিঠিটাকে নিজেই পড়তে শুরু করে। এটা মূলত সেই লেটার ছিল যেটা এরাভিকে লেখা আছে, যা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। অভিনয় লেটারটাকে ডিকোড করার চেষ্টা করে। তখনই সেখানে রাঙ্গারাও চলে আসে। সে মূলত অভিনয় আর সত্যভামা সম্পর্কে জেনে গিয়েছিল। রাঙ্গারাও বলে অভিনয় তার মেয়ের জন্য যোগ্য না, এমনকি সে তাকে অনেক অপমানও করে। এসব শুনে অভিনয় অনেক বেশি মন খারাপ করে। রাতে অভিনয় লেটারটাকে নিয়ে একটা বাবার কাছে আসে যে কিনা আরবি পড়তে পারে। সেই লোকটা বলে আজকে রাতে রাধা নামের একটা মেয়ে কিডন্যাপ হবে। এটা শুনে অভিনয় খুব জলদি পুলিশ স্টেশনে আসে,
কিন্তু সেখানে যে পুলিশ অফিসার ছিল না, শুধুমাত্র একজন কনস্টেবল ছিল। অভিনয় তাকে সবকিছু খুলে বলে, মানে কি কি হচ্ছে সে সবকিছু। অন্যদিকে আমরা দেখি অভিষেক রাধাকে ধরে ফেলেছে। মানে সত্যি সত্যি এই অভিষেক মানুষটা একদমই ভালো না। সে সবাইকে দেখায় যে সে ভালো। অভিষেক রাধাকে অজ্ঞান করে দেয়। তখনই সেখানে অভিনয় চলে আসে আর সে সবাইকে মারতে শুরু করে। যখন সে রাধাকে বাঁচাবে তখনই সে ডাক্তার অভিনয়কে চাকু মারে। এই ডাক্তারই মূলত এই সব কিছুর পেছনে ছিল। তার মধ্যে আবার এই কনস্টেবলটা ওদের সাথে জড়িত। অভিনয় যখন তাকে সবকিছু বলেছিল তখন সেই কনস্টেবল ডাক্তারকে সে সব বলে দেয়। এখানে আমরা জানতে পারি এই ডাক্তার অনেক আগে থেকেই এই গ্রামটাকে টার্গেট করেছিল, কারণ এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে মেয়ে আছে আর সে এই সকল মেয়েদেরকে কিডন্যাপ করে মুম্বাই কলকাতাতে বিক্রি করে দিত। আর সেই জ্যোতিষী তাদেরই একজন লোক ছিল। সেই জ্যোতিষী মেয়েদেরকে ট্র্যাপ করে অনেক সকালে মন্দিরে পাঠাতো, যেখানে আশেপাশে কেউ থাকতো না। এই সুযোগে অভিষেক আর তার লোকজন মেয়েদেরকে কিডন্যাপ করে নিত। ডাক্তার কনস্টেবলকে বলে তারা এই গ্রামের মধ্যে আর কাজ করতে পারবে না, এখন ওদেরকে যা করার আজই করতে হবে। আজকে রাতের মধ্যেই যত মেয়ে সম্ভব তাদেরকে কিডন্যাপ করতে হবে, তারপর তারা এখান থেকে চলে যাবে। কনস্টেবল বলে অনেক রাত হয়ে গেছে, এখন ওরা মেয়ে কোথায় পাবে? ডাক্তার বলে পুরো গ্রামের মধ্যে আগুন জ্বালিয়ে দাও আর যে সকল মেয়েকে দেখতে পাও সবাইকে উঠিয়ে নাও। ডাক্তারের কথা মতো কনস্টেবল তেমনটাই করে। এরপর তারা এক এক করে গ্রামের মেয়েদেরকে কিডন্যাপ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অভিনয়ের জ্ঞান ফিরে আসে। সে এক এক করে সবাইকে বেড়ে ফেলে। এরই মধ্যে ডাক্তার আর কনস্টেবল রাধাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অভিনয় ওদের পেছনে আসে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অভিনয় রাধাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিন আবারও প্রেজেন্টে আসে। বস বলে সে এই পর্যন্ত জানতে চেয়েছিল, এখন অভিনয় যেতে পারে। অভিনয় বলে সে রাধাকেও নিয়ে যাবে। তখন বস বলে রাধা তারপরে যাবে। পরের সিনে আমরা দেখি গুরুনাথমের যে মেয়ে আছে তার লিভার পেইন উঠেছে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি ওই দিন অভিনয় রাধাকে ঠিকই বাঁচিয়ে নিচ্ছিল, কিন্তু সেই ডাক্তার অভিনয় আর রাধাকে পেছন থেকে গুলি করেছিল। অন দ্য স্পট ওরা দুজন সেখানেই মারা যায়। কিন্তু গ্রামের যে মানুষরা আছে তারা সেই কনস্টেবল আর ডাক্তারকে ধরে ফেলে। গ্রামের সবাই ওদের দুজনের বডি দেখে অনেক বেশি কান্না করছিল। এখানে আমরা এটা বলতে পারি অভিনয় সত্যি সত্যি একটা পরিবার পেয়েছে। এই গ্রামের সবাই তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করেছিল। গ্রামের সবার কাছে অভিনয় হিরো হয়ে গিয়েছিল। রাঙ্গারাও যে আছে সেও তার বলা কথার জন্য অনেক বেশি আফসোস করছিল। সিন আবারও প্রেজেন্টে আসে। বস অভিনয়কে একটা ধাক্কা দেয়। অন্যদিকে আমরা দেখি মানে গুরুনাথমের যে মেয়ে আছে সে একটা ছেলের জন্ম দেয়। কিছুক্ষণের মধ্যেই সে একটা মেয়েরও জন্ম দেয়। আর এই দুজন অন্য কেউ না, অভিনয় আর রাধা ছিল। মানে ওদের দুজনের পুনর্জন্ম হয়েছিল, কারণ ওদের কর্ম একে অপরের সাথে জুড়ে গিয়েছিল। অন্যদিকে আমরা বসকেও দেখতে পাই। বস অভিনয়কে বলে শুধুমাত্র একটা মেয়ের জন্য সে অন্যান্য মানুষকে হত্যা করেছে, সে নিজের জীবনের কথা চিন্তাও করেনি। অভিনয় সত্যি একজন ভালো মানুষ, এই জন্যই তাকে আবারও পুনর্জন্ম দেওয়া হলো, তাও আবার সেই মেয়েটার ভাই রূপে। এই মুভির সব থেকে শকিং করা একটা বিষয় আমরা এখন ক্লিয়ার হব। অভিনয় আর রাধা এতক্ষণ পর্যন্ত যেখানে ছিল সেটা আসলে কোনো বাড়ি বা ঘর না, সেটা হচ্ছে জানকীর পেট। মানে ওর পেটের ভিতরেই এই সব কিছু হচ্ছিল। আর ওরা যখন দেওয়ালে কিছু লিখতো, মানে নাম লিখতো, তখন রিয়েল লাইফে জানকীর অনেক বেশি কষ্ট হতো। এখানে ওরা দুজন একসাথে রয়েছে, তাদের সকল কর্মের হিসাব দিয়েছে, আবার পুনর্জন্মও পেয়েছে। এরই মধ্যে আমরা দেখি জানকীর যে হাজব্যান্ড আছে সেও তার ছেলে মেয়ের খবর শুনে বাড়িতে ফিরে এসেছে। আবার অভিনয়ের যে কুকুর ছিল তার কথা মনে আছে, সে কুকুরটা নিজে থেকেই জানকীদের বাড়িতে চলে এসেছে। সেও বুঝতে পেরে গেছে এই ছোট্ট বাচ্চাটা যে আছে সেই অভিনয়, তার মালিক। মুভির একদম লাস্টে আমরা বসকে দেখতে পাই। বস বলে সে হচ্ছে কা, মানে হলো সকল মানুষের অন্তরাত্মা। মানুষ ভালো কর্ম করুক আর খারাপ কর্ম করুক, তার কাছে সকল হিসাব দিতে হবে। এজন্যই মূলত অভিনয় বসকে তার নিজের রূপে দেখেছিল। অন্যদিকে রাধা যেই ফিমেল ভয়েসটা শুনতে পাচ্ছিল সেটাও মূলত রাধারই পরমাত্মা ছিল। আর এখানেই এই মুভিটা এন্ড হয়ে যায়। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি যে আপনারা সবাই এই মুভিটা ভালো করে বুঝতে পেরেছেন। মুভিটার এন্ডিং একদমই বিশ্বাস করার মতো ছিল না। এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।